দেখা গেছে অক্সিজেন 11 এর মধ্যে যারা আছে তারাও কিন্তু এই প্রবলেমগুলো অনেকেই ফেস করেছেন। হয়ে গিয়েছিল এরকম, কিন্তু যাদের হয় নাই তারা কিভাবে এই সমস্যা থেকে বাঁচবেন? মানে ইউজ করতেছিল, হঠাৎ করে ওনার ফোনটা এরকম হয়ে গেছে। ফল্টি ইউনিট ঢুকেছিল যেগুলোর কারণে আসসালামু আলাইকুম, আমি রাসেল আকন ওয়ানপ্লাস গ্রুপের অ্যাডমিন প্যানেল থেকে। তো ইদানিং আপনারা আমাদের গ্রুপে দেখতে পাচ্ছেন যে বেশিরভাগ পোস্টেই সবগুলো ডিসপ্লে ইস্যু নিয়ে, কারো ডিসপ্লে গ্রিন লাইন, কারো পিঙ্ক লাইন বা কারো সাদা হয়ে যাচ্ছে। তো এই ডিসপ্লেগুলো কেন হইতেছে বা ইউজার বা আমরা কীভাবে এই ডিসপ্লে থেকে সমাধান পাইতে পারি, তো এই বিষয়ে আমি কথা বলছি বসুন্ধরা সিটির কয়েকটা শপের সাথে, যেমন গ্যাজেট পার্ক, রিপেয়ার সেলবিডি, সুমাস্টেক। তো তাদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম, তো আজকে আমরা কথা বলবো রিপেয়ার সেলবিডির রাশা ভাই এবং রাফসান ভাইয়ের সাথে। তাদের সাথে কথা বলে দেখবো যে তারা এই বিষয়ে কি বলে, যে ডিসপ্লে কেন ইস্যু হইতেছে আর ডিসপ্লে ইস্যু থেকে সমাধান পাওয়া যাইতে পারে কিনা, বা যাদের অলরেডি ডিসপ্লে সমস্যা হইতেছে বা তারা কিভাবে ডিসপ্লে চেঞ্জ ছাড়া ঠিক করতে পারে। আসসালামু আলাইকুম, রিপেয়ার সেলবিডি থেকে আমি বলছি রাফসান আহমেদ। রিসেন্টলি ওয়ানপ্লাস ফোনগুলোতে একটা ট্রেন্ড শুরু হয়েছে, আর সেই ট্রেন্ডটা হচ্ছে আপনার ডিসপ্লেতে সাডেনলি একটা আনওয়ান্টেড কেস এসে পড়ে, আর সেই কেসটার নাম হচ্ছে গ্রিন লাইন, গ্রিন টিং অথবা ভার্টিক্যাল লাইট আপনারা যেটা বলেন। এখন এটা হওয়ার কারণ মোটামুটি আমরা সবাই জানি, সফটওয়্যার আপডেট। কিন্তু সফটওয়্যার আপডেট দিলেই কেন হচ্ছে এটা? সফটওয়্যার আপডেটের সাথে আপনার কিছু বাগস আসে যেটা আপনার সিপিইউ থেকে ওভারক্লক হয়ে যায়, আর ওভারক্লকিং এর কারণে আপনার ফোনটা ওভারহিটিং হয়। ওভারহিটিং স্বাভাবিক, এটা আপনার প্রাচীন কাল থেকে চলে আসছে। ফোন আপনার হিট হয়, কিন্তু ফোন আগে আপনার হিট হতো পিছনের পাশে, মাদারবোর্ডের পাশে। ফোন কিন্তু আপনার ডিসপ্লের পাশে কখনোই হিট হতো না। এই আপডেটের কারণে, এই প্রবলেমটা হওয়ার কারণে আপনার ডিসপ্লের পাশ প্রচুর পরিমাণে হিট হয়। ডিসপ্লের পাশ প্রচুর পরিমাণে হিট হওয়ার কারণে ডিসপ্লের যে আপনার রেবন থাকে, সেই রেবনে অনেকগুলো আপনার কম্পোনেন্টস থাকে। সো যে কোনো একটা কম্পোনেন্ট যদি আপনার বার্ন হয়ে যায় বা ডিসপ্লের যদি কোনো পিক্সেল ডেড হয়ে যায় হিটিং এর কারণে, তখন আপনার ডিসপ্লেতে গ্রিন লাইন এসে পড়ে। তো এটা হচ্ছে কারণ। এখন উপায় কি? উপায় হচ্ছে আপনার রেবন চেঞ্জ। এখন এই প্রবলেম গুলো আপনার হয় হচ্ছে আপনার রেবনের জন্য, ডিসপ্লের যে কানেক্টর রেবন থাকে সেই রেবনের জন্য আপনার এই প্রবলেম গুলো হয়। আপনার ডিসপ্লে প্রবলেম, রেবনের প্রবলেম। আপনার ডিসপ্লে নষ্ট হয়ে যায় না, নষ্ট হয় ডিসপ্লে রেবন গুলো। তো এই প্রবলেম গুলো বেশিরভাগই হয়েছে আপনার OnePlus 8T আর 9R। আমরা আপনাকে বলবো না যে আমাদের কাছে আপনার 8T, OnePlus 9R এগুলো ফোন নিয়ে আসেন, আমরা রেবন চেঞ্জ করে দেবো আর আপনার গ্রিন লাইন চলে যাবে। কারণ OnePlus 8, 9R এর ডিসপ্লে হচ্ছে সেম, আর 8T আর 9R এর ডিসপ্লে হচ্ছে সেম। সো এই 8T আর 9R এর রেবন চেঞ্জিং এ ডিসপ্লে ঠিক হওয়ার পসিবিলিটিস বিলো 10%। এটা আমরা অ্যাটেম্প্ট করেছি অ্যারাউন্ড 50+, এন্ড সাকসেস হয়েছে আমরা 4টা থেকে 5টা ডিসপ্লে, যেটা আমাদের নিজস্ব ফোন একটা, আর একটা ছিল কাস্টমার ফোন। তো আজকে আমি এটা বলবো না যে শুধু এটা OnePlus-এই হচ্ছে, এটা আপনার স্যামসাং ফোনগুলোতেও হচ্ছে, যেমন স্যামসাং S20 প্লাস, আইফোন 13 প্রো ম্যাক্স। আজকে আমাদের কাছে একটা কেস আসছে, সেই কেসটা হচ্ছে স্যামসাং S20 প্লাস, যেটা আপনার ডিসপ্লে হয়ে গিয়েছিল এরকম। ডিসপ্লে হয়ে গিয়েছিল আপনার একদম গ্রিন থেকে হয়ে গিয়েছিল সাদা। তো উনি নর্মালি ইউজ করতেছিল, হঠাৎ করে ওনার ফোনটা এরকম হয়ে গেছে। তো আমাদের পেজে নক করলো। ফার্স্টে উনি মনে করছিল না ডিসপ্লে প্রবলেম, আমরা বললাম না, আপনার ফোনটা আমাদের কাছে নিয়ে আসেন, এটা রেবন থেকে প্রবলেম। তো আমরা এটার রেবনটা চেঞ্জ করেছি। এটা হচ্ছে S20 প্লাস এর ডিসপ্লে রেবন। এটা হচ্ছে S20 প্লাস এর ডিসপ্লে রেবন। এটা চেঞ্জ করার পরে ওই সাদা কালার ফোনটা হয়ে গেছে এরকম। এটা আপনার
একদম প্রপারলি ঠিক হয়ে গেছে, একদম আগের মতন স্মুথনেস, সবকিছু আগের মতন। তো রেবন চেঞ্জিং হচ্ছে এটা একমাত্র ওয়ে। যদি আপনার লাক ভালো থাকে রেবন চেঞ্জিং এ হয়ে যাবে, তাহলে হয়ে গেল। আদারওয়াইজ আলটিমেটলি আপনার ডিসপ্লে চেঞ্জ করতেই হবে যারা OnePlus ইউজার আছে। আমার কথা এতটুকুই ছিল। এখন এটা থেকে বাঁচা যায় কিভাবে? যাদের ডিসপ্লে এখন নষ্ট হয়নি, যারা এখনো এই প্রবলেম ফেস করেননি, তারা এই প্রবলেম থেকে বাঁচবেন কিভাবে? সেই ব্যাপারে বিস্তারিত জানতে চলে যাই আমাদের রিপেয়ার সার্ভিস। আসসালামু আলাইকুম, আমি রাশা আহমেদ বলছি রিপেয়ার সার্ভিস থেকে। এতক্ষণ আমরা জেনেছি যে এই প্রবলেমগুলো কেন হচ্ছে আর কোন কোন মডেলগুলোর মধ্যে এই প্রবলেমগুলো হয়েছে, আমরা এতক্ষণ সেগুলো জানলাম। এখন আমরা জানবো যে এই প্রবলেম এখনো পর্যন্ত যাদের হয় নাই তারা কিভাবে এই সমস্যা থেকে বাঁচবেন। তো প্রথমত হচ্ছে যারা অক্সিজেন 12 আপডেট করে ফেলেছেন, এমনও প্রবলেম আছে যে 11-এর মধ্যে দেখা গেছে। অক্সিজেন 11-এর মধ্যে যারা আছে তারাও কিন্তু এই প্রবলেমগুলো অনেকেই ফেস করেছেন। একটা কারণ বলে রাখি, আমাদের দেশে অনেকগুলো OnePlus 8T এর ফল্টি ইউনিট ঢুকেছিল, যেগুলোর কারণে আমরা আগে এট ফার্স্ট যে লটটা ছিল ওইরকম প্রোডাক্ট কিন্তু আমরা পাইনি। অনেকগুলো ইউনিট এমন ছিল, বিশেষ করে ওই ইউনিটগুলোর মধ্যেই কিন্তু প্রবলেমগুলো বেশি ফেস করছে ইউজাররা। আর এটা আরেকটা কারণ হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যতগুলো আছে ম্যাক্সিমাম ইউজাররা কিন্তু যারা এই প্রবলেমটা ফেস করছেন ম্যাক্সিমাম ইউজারই ছিল ইন্ডিয়ান। তো এখন কথা হচ্ছে এখান থেকে বাঁচা যাবে কিভাবে? বাঁচার একটা কারণ হচ্ছে যাদের প্রবলেম হয়ে গেছে তাদেরকে তো আর এখান থেকে মানে ফেরানো যাবে না। এখন যেটা করা যেতে পারে, আপনারা যারা এখন এই প্রবলেম ফেস করেননি, যারা অক্সিজেন OS 12 এর মধ্যে আছেন, তারা চেষ্টা করবেন যেন লোয়েস্ট ভার্সনের মধ্যে এটাকে রোল ব্যাক করে ফেলা যায়। যদি রোল ব্যাক করে ফেলেন তাহলে আশা করা যায় যে আপনি বেঁচে যেতেও পারেন। আর আরেকটা কথা হচ্ছে যে আপনি ফোন ওভারচার্জ করবেন না রাতের বেলা, কারণ ওভারচার্জিং থেকেও কিন্তু ডিসপ্লেতে এই ইস্যুগুলো হয়ে থাকে। আর যেগুলো ফল্টি ইউনিট ছিল, ফল্টি ইউনিটগুলোর মধ্যে এমন হয়েছে যে আপডেটের পরে প্রতিটা ডিসপ্লে বা প্রতিটা পার্সের কিন্তু একটা লিমিটেশন থাকে যে এটার বেশি হিট সে নিতে পারবে না। যেগুলোই ওভারহিট হয়েছে বেশি, যেগুলো ফল্টি ইউনিট ছিল ওইগুলো ডিসপ্লেগুলোই বেশিরভাগ প্রবলেম হয়েছে, যেগুলো আমাদের হাতে ছিল, আমরা এক্সপেরিমেন্ট থেকে যেগুলো জানতে পারি। সো আপনারা ফোন রাতে ওভার চার্জ করবেন না। যদি দেখেন কখনো হেভি গেমিং করতেছেন, হেভি গেমিং করতে করতে যদি দেখেন আপনার ডিসপ্লে অস্বাভাবিকভাবে গরম হয়ে গেছে, তখন আপনি ফোনটাকে কিছুক্ষণের জন্য রেস্ট দিবেন। তাহলে আপনারা আশা করি এই প্রবলেম থেকে বাঁচতে পারবো এরকমটা করলে। আর শেষ কথা হচ্ছে ওভার চার্জিং এর কথা বলেছি। এখন হচ্ছে অনেকে আছেন যে ভালো ব্যাটারি ব্যাকআপ না পেয়ে আমরা ফোন চার্জে দিয়ে গেমিং করা শুরু করি। গেমিং করলে কিন্তু সিপিইউতে এভাবে অনেক হিট হয়, ঠিক আছে, সিপিইউ অনেক হিট হয়। সো চার্জে যখন দিব আমাদের ফোন কিন্তু আরও বেশি হিট হয়, তখন ওভার হিটিংয়ের কারণে কিন্তু আমাদের ডিসপ্লে প্রবলেমগুলো আমরা নিজেরাই কিন্তু ক্রিয়েট করতেছি। এমন না যে সবগুলো প্রবলেমেই সফটওয়্যার আপডেটের কারণে হচ্ছে, আমাদের নিজেদের কারণে কিন্তু অনেকগুলো প্রবলেমটা হচ্ছে। সো আমরা এটাকে ওভারনাইট চার্জ করব না, আমরা ফোন চার্জে দিয়ে ইউজ করব না। আর অনেকে বলেন যে ফোন আমরা সকালে ঘুম থেকে উঠে দেখি যে গ্রিন লাইন এসে পড়ছে। এটা হতে পারে যে আপনার ফোন অটোমেটিকলি আপডেট নিয়ে নিচ্ছে রাতের বেলা, আপনি হয়তো আপডেটটা অফ করে রাখেননি। সো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের যদি মোবাইল ডেটা বা ওয়াইফাই অন থাকে সেক্ষেত্রে আমাদের মোবাইল ডেটা অথবা ওয়াইফাই এগুলো অফ করে ঘুমাতে হবে। অনেক সময় আমাদের যেগুলো কিছু যদি বাগস থেকেও থাকে যেগুলো আমাদের ফোনকে ওভারহিট করে, সেগুলো ওয়াইফাই বা ডেটা অন থাকলে সেগুলো কিন্তু সক্রিয় থাকে, যে কারণে আমাদের এই প্রবলেমগুলো হতে পারে। অটো আপডেটটা অফ করে রাখতে হবে আমাদের। আর যেগুলো বললাম সেগুলো যদি মেনে চলেন, আশা করি যাদের এই প্রবলেমটা হয়েছে তারা তো জানতে পারলেন, আর যাদের হয় নাই তারা ইনশাল্লাহ হয়তো বা বেঁচে থাকতে পারবেন। শর্ট রিসার্চ থেকে এতটুকুই আমরা জানতে পেরেছি। আশা করি OnePlus খুব শীঘ্রই এটার সলিউশনটা নিয়ে আসবে। আজকের জন্য ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।